আসসালামু আলাইকুম আপু ভাইয়েরা, এই যে দেখছেন একটা লোভনীয় তরকারি। অনেক বাচ্চা খেতে চায় না, কিন্তু এইভাবে রান্না করলে খাবে না মানে খুব মজা করেই খাবে। আর এই যে দেখেন আমি রান্না করতে চলে এসেছি আমার শখের রান্নাঘরে। আমার রান্নাঘরটা রাতের বেলায় কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন আপনারা সবাই। আর এই যে আমি সব কিছু রেডি করে আমি চুলা ধরিয়ে দিয়েছি, আর এখন আমি রান্না করছি, আর আমার মেয়ে ভিডিও করছে, আর আমরা মা মেয়ে এভাবে বান্ধবীর মতো সব সময় ছাদে রান্নাঘরেই কাটাই। আর এই তো আমি রান্নাঘরে মাটির চুলাটা ধরিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়েছি, তারপর পেঁয়াজ কুচানো দিয়ে দিয়েছি। আর এই পেঁয়াজটা আমি হালকা করে বাদামি করে নিব। আর এই যে দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর করে নেড়ে নিচ্ছি যাতে না লেগে যায়। আর এই তো দেখেন কত সুন্দর আমার কালার হয়ে গেছে, হালকা বাদামি কালার হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে আবারও আমি ভালোভাবে কষিয়ে নিব। আর এখন দিলাম হলুদ, মরিচ, আদা, রসুন, জিরা, আর লবণ আর মরিচের গুঁড়া, সবগুলো আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর এইভাবে মশলাটা একটু পানি দিয়ে আবারও আমি ভালোভাবে কষিয়ে নিব। আর এই যে কষানো হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে আবারও আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। আর এই যে আমি প্রথমে পেঁয়াজ ভেজে দিয়েছি, এই জন্য অন্যরকম একটা টেস্ট হয় এই কাঁচকলার ঝোলটাতে। আর এটা আমি একটু ঝাল ঝাল করে রান্নাটা করব। আর দেখেন মশলাটাই কত লোভনীয় হয়েছে, তাহলে রান্না কত সুন্দর হয়। আর এই তো আমি কাঁচকলাটা দিয়ে দিলাম, আবারও আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর অবশ্যই আপনারা বাসায় এভাবে রান্না করে একটু ঝাল ঝাল করে খাবেন, অনেক ভালো লাগবে আর বাচ্চারাও পছন্দ করবে। আর এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, আর এখন আমি পানি দিয়ে দিলাম। আর যে অনুযায়ী ঝোল রাখবো সেই অনুযায়ী আমি পানি দিয়ে দিলাম। আর এটাতে আমি একটু ঝোলঝোলই রাখবো, কারণ এটা ঝোলটা অনেক মজা হয়। আর এইভাবে আমার সব রান্নাগুলোই করে থাকি। আর এই তো এই পিচ্চি বলছে আমি কলা খাইনি কোনো দিন, তরকারি খেতে ভালো লাগে না। আপনার এই রান্না দেখে আমার খুব মজা লাগছে, আমি কলা খাবো। বলছি অবশ্যই তুমি খাবা, রাতে আমার বাসায় খাওয়া দাওয়া করে যাবা। আর এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর ঢাকনা খুলে আবার দেখছি কেমন হয়েছে, সিদ্ধ হয়েছে। আর দেখেন কত সুন্দর কালার এসছে, কালারটা অনেক লোভনীয় লাগছে না? আর এই যে দেখেন আমি সিদ্ধ হয়েছে কিনা একটু দেখে নিচ্ছি। আর এটা আমি খুব সফট করেই কলাটা গলিয়ে নিই, কারণ আমার খুব ভালো লাগে। আর এই জন্য আমি অন্য চুলায় দিয়ে দিলাম। আর এই চুলায় আমি বড়ি দিয়ে মাছ রান্না করব। যেহেতু আমি বড়ি দিয়ে মাছ আপনাকে এর আগেও দেখিয়েছি আপনাদের সবাইকে, ওই জন্য আর দেখালাম না। আর এই তো দেখেন আমার এটা সিদ্ধ হয়ে এসছে, কত কত সুন্দর কালার হয়ে গেছে। আর এই তো আমি এখন নামিয়ে নিব। এই যে আমি নামিয়ে নিয়েছি, এখন আপনাদেরকে দেখাই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের পাশে থাকা অনেক দরকার, আপনার পাশে না থাকলে আপনার এই বোনটা দাঁড়াতে পারবে না। আর এত কষ্ট করে ভিডিও আপনাদেরকে উপহার দিই, তো অবশ্যই তো আপনার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।